সুজন বৃষ্টির স্বপ্নের নীড়। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে দিনে দিনে কতটা গুছিয়ে ফেলেছি। আজকে আপনাদেরকে দেখাবো সুজন কিভাবে নিজে থেকে এই মিডিয়া ওয়ালটা তৈরি করলো। আমরা কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি মিডিয়া ওয়ালটা বানানোর চেষ্টা করেছিলাম এবং আল্লাহর রহমতে আমরা সেটাতে সফলও হয়েছি। তবে পুরো আউটলুকটা কেমন আসে সেটা ভিডিওর শেষে দেখতে পারবেন। আরও কিছু কাজ আমাদের হাতে বাকি আছে, সেগুলো আগে চলুন সেরে নেই। আমাদের এই মিডিয়া ওয়ালের সামনের জায়গাটাতে আমরা একটা স্যান্ডেলিয়ার লাগাতে চাচ্ছিলাম। ঝাড়বাতিটা যেন একটুখানি নিচ থেকে আসে সেরকমই ব্যবস্থা করা হচ্ছে। আর এই ওয়ালটাতে কিন্তু একটা বড় মিররও লাগানো হবে। তো স্যান্ডেলিয়ারের এই ক্রিস্টালগুলো আমি একটু লাগিয়ে হেল্প করছিলাম, যেহেতু আসলে বড়সড় কাজকর্ম এগুলোতে তো আর আমি অত হেল্প করতে পারবো না। কিন্তু ওই যে বলে না টেবনির কাজ করা, টেবনির কাজে কিন্তু সব সময় আমি ঝাড়ু বালতি পোছা নিয়ে দাঁড়িয়েছিলাম। মানে যত রকমের ধুলাবালির কাজ থাকে সেগুলো ঝাড়ু মোছার দায়িত্ব ছিল আমার। ওই আর কি, কাজের বেটি রহিমা যে কাজ করে আর কি। যাই হোক, ড্রাইভাররা তাদের কাজ করবে, হেল্পার কন্ট্রাক্টরের কাজ কি সেগুলোই মোটামুটি আমি একটু করে দিচ্ছিলাম। তো স্যান্ডেলাইটটা আসলে আমার খুবই পছন্দের ছিল। এই পুরো প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু করেছে সুজন নিজে, আর সেই সাথে আমার দেবর ছিল। ওর মাথা থেকে এত ভালো ক্যালকুলেশন আসে যে কোথায় মাপঝোঁক কী হবে না হবে। ওরা দুই ভাই মিলে মাশাল্লাহ খুব সুন্দর মতো করে আমাদের এই মিডিয়া ওয়ালটা 3 সপ্তাহ পরিশ্রম প্রচেষ্টায় তৈরি করতে পেরেছে। আমি বলবো না যে এটা খুব বেশি সুন্দর হয়েছে কি হয়েছে, বাট এতটুকু বলবো যেটা করতে পেরেছে ওরা আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের থেকেও অনেক বেশি। আমি তো অনেক হ্যাপি। আর সেজার পাপা যে নিজের বুদ্ধিতে এত কিছু করতে পারে, এটার জন্য সত্য কথা আমি তো অনেক বেশি খুশি। আল্লাহর রহমত, ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, এটা বলতেই হয়। আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার ভাইয়ার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আমি টুকটুক করে ক্রিস্টালগুলো লাগিয়ে দিচ্ছিলাম এই স্যান্ডেলারটা লাগানোর জন্য। আর এই মিডিয়া ওয়ালটা করার জন্য যত কালারিং থেকে শুরু করে জিনিসপত্র, কোনটা কি কালার হবে, কোন জিনিসটা কেনা হবে, এগুলো সাজানোর জন্য এই সব কিছুর চয়েস কিন্তু আমিই করে দিয়েছি। তবে প্ল্যানিং ছিল আমার মিস্টারের। যাই হোক, এই স্যান্ডেলারটাও আমি নিজে চুজ করে কিনেছিলাম ব্ল্যাক ফ্রাইডের সময় বেশ ভালো একটা ডিলে। ওই যে বললাম, সারা বছর আমি অপেক্ষা করে থাকি ব্ল্যাক ফ্রাইডে ডিলে। খুব ভালো ভালো প্রোডাক্টগুলো কিন্তু বেশ কম দামে পাওয়া যায়। তো আমি এরকম ঘর সাজানোর জন্য অনেক কিছুই প্ল্যানিং করে আমরা গত বছর নভেম্বরের ব্ল্যাক ফ্রাইডের সময় কিনে রেখেছিলাম, যেগুলো এখন একটা একটা করে সব কিছু সেট করা হচ্ছে। স্যান্ডেলার কিন্তু আমি একটা কিনিনি, দুইটা কিনেছি। একটা তো আমার ঠিক মিডিয়া ওয়ালের সামনে লিভিং রুমের মিডিলে গিয়েছে, আরও একটা এখন আনবক্সিং হচ্ছে, যেটা লাগাবো হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের ঠিক উপরে। তবে এইটা আজকে লাগিয়ে সময় পাবো না, বাট মাপঝোঁক আমরা একটু দেখছিলাম যে ঠিকঠাক মতো কোন পজিশনে বসানো যায় এবং ক্রিস্টালগুলো সব ঠিকঠাক মতো এসেছে কি না, সব কিছু দেখে দেখে রাখলে আমরা এটা 2-1 দিনের মধ্যেই লাগিয়ে ফেলবো। আর স্যান্ডেলারের উপরে লাগানোর জন্য আমরা এটা নিয়েছিলাম, কিন্তু এই জিনিসটা আসলে আমাদের স্যান্ডেলারটা যে মডেল সেটাতে ফিট হচ্ছিল না। পরে অবশ্য এটাকে আমাদের রিটার্ন করতে হয়েছিল। তবে এটা লাগালে মন্দ হতো না, কিন্তু যেই প্ল্যান করে আমরা কিনেছিলাম সেই প্ল্যানিংয়ে যেহেতু লাগাতে পারিনি, তাই এটা ফেরত দিতে হয়েছে। এমনিতেই স্যান্ডেলার লাগানোর পরে কিন্তু মন্দ হয়নি, কি বলেন আপনারা? ঘর গোছানোর পাশাপাশি কিন্তু লন্ডন ডিলসের প্রোডাক্টও গোছাচ্ছি, কারণ প্রতি মাসে ইংল্যান্ড থেকে প্রায় 2-3টা শিপমেন্ট আমাদের বাংলাদেশে পাঠানো হয়, যেখানে থাকে ইংল্যান্ডের যাবতীয় কসমেটিক্স প্রোডাক্ট, বাচ্চাদের বড়দের সহ সকল কিছু। আপনারা এখন লন্ডন ডিলস ফেসবুক পেজ, যেটা উপরে ফেসবুকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পেজে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন পুরো বাংলাদেশে ইংল্যান্ডের 100% অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টগুলো। আর এই কসমেটিক্স প্রোডাক্টগুলো সব আমি নিজে হাতে ইউকে থেকে কিনে আপনাদের জন্য বাংলাদেশে পাঠাই। আর আপনাদের মনে আছে তো, এখন কিন্তু ধামাকা উইন্টার ডিসকাউন্ট চলছে, যেটা আজকে 23শে জানুয়ারি লাস্ট ডে ডিসকাউন্টের। সো আজকে রাত 12টা পর্যন্ত যারা যারা লন্ডন ডিলস পেজে অর্ডার করবেন, প্রত্যেকে ন্যূনতম 3000 টাকার কেনাকাটা করলে ডিসকাউন্ট পাবেন। সো লাস্ট ডে যেহেতু আজকে ডিসকাউন্টের, কেউ আর দেরি করবেন না, জলদি জলদি অর্ডার করে ফেলুন 100% অথেন্টিক সব প্রোডাক্টগুলো। আপনাদের জন্যই আসলে এই কষ্টগুলো করি আমি,
ইংল্যান্ড থেকে একটা একটা করে প্রোডাক্ট কিনে কিনে সেগুলো প্যাকিং করে আবার কার্গো করে বাংলাদেশে পাঠানো, এটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। হয়তো খুব বড় পরিসরে আমি এটা করতে পারি না, ছোটখাটো বিজনেস আমার, বাট আলহামদুলিল্লাহ আপনাদের কিছু মানুষকে হলেও আমি 100% অথেন্টিক প্রোডাক্টগুলো বাংলাদেশে পৌঁছে দিতে পারছি, যেগুলো আমার নিজে হাতে ইংল্যান্ড থেকে কেনা। সো জলদি জলদি লাস্ট ডে আজকে ডিসকাউন্ট অফারের শপিং করে ফেলুন লন্ডন ডিলস পেজ থেকে। আচ্ছা, এবার আপনাদেরকে এই মিররটার গল্প বলি। এই মিররটাও কিন্তু আমি আমার ঠিক ডাইনিং টেবিলের অপোজিটে লাগাবো বলে কিনেছিলাম ব্ল্যাক ফ্রাইডের সময়, মানে গত বছর নভেম্বরের শেষের দিকে ব্ল্যাক ফ্রাইডে ডিলে কিনেছিলাম। তারপরও মিররটার আসলে আমার বেশ ভালোই প্রাইস পড়েছিল, যেহেতু অনেক বড় একটা মিরর। আর এই মিররটার আমার অনেক দিন ধরে শখ ছিল, শখের দাম লাখ টাকা বলে কথা, তাই না? ওই যে কথায় আছে না? তো যাই হোক, শখ তো পূরণ করেছি। তবে মিররের পেছনে যেই আমি ক্যাবিনেটটা দিয়েছি, এটাও আমরা রিসেন্টলি কিনেছি। তো এটাও সেট করা হয়েছে। একসাথে আসলে অনেক কিছুই কেনাকাটা হয়েছিল, সেগুলো টুকটুক করে আমাদের সব কিছু লাগানো হচ্ছে। মিররটা লাগানোর সময় আমি খুবই ভয় পাচ্ছিলাম, কারণ এই দেশের বেশিরভাগ ওয়াল কিন্তু প্লাস্টার বোর্ডের ওয়াল থাকে, ব্রিকের ওয়াল অনেক কম থাকে। তো মিররটা যেহেতু অনেক ভারী, ঠিকঠাক মতো ওয়ালে লাগানো সম্ভব হবে কি না। তো পরে আমরা দেখলাম যে না, আমাদের এই ওয়ালটা হচ্ছে ব্রিকেরই ওয়াল। তো খুব ভালো মতো মিররটা সেট হয়ে গিয়েছে। ওরা দুই ভাই খুব মাপঝোঁক করে মিররটা লাগাচ্ছিল। এই মিররটা যে আমার কি পছন্দ আমি বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে না আমি এটা কার্টে অ্যাড করে রেখেছিলাম, যে কবে কিছুটা দাম কমবে, ডিসকাউন্ট দিবে আর আমি ফটাস করে কিনে ফেলবো। আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, শখগুলো আমি টুকটুক টুকটুক করেই পূরণ করি। যখন ইউকেতে প্রথম এসেছিলাম, তখন কত মানুষের কত কথা, সংসার ছেড়ে কেন সাজানো গোছানো সব কিছু রেখে ইউকেতে আসলাম, কিভাবে কি করব, শূন্য থেকে আবার শুরু করা। তারপরও সাহস নিয়ে চলে এসেছিলাম এবং আস্তে ধীরে সব কিছু করেও নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে শুধু একটা জিনিসই মনে হয়, যে কেউ যদি মন থেকে পরিষ্কার থাকে এবং মন থেকে সৎ থাকে, আল্লাহ তাআলা তাকে কখনো ঠেকায় রাখে না। মানে তার স্বপ্নগুলো আস্তে আস্তে হলেও আল্লাহ তাআলা পূরণ করে। আমি শুধুমাত্র এতটুকুতেই বিশ্বাস করি যে আমি কখনো কারোর ক্ষতি করিনি, আমি কখনো কারোর খারাপ চাইনি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার ভালোই করবেন। এই জিনিসটা মনে বিশ্বাস রেখে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাই। আর আস্তে আস্তে যেটা হয়, যা হয় তাতে আমি আলহামদুলিল্লাহ বলি। এবং আমি দেখেছি যে আল্লাহ আমার কোনো মনের ইচ্ছায় অপূর্ণ রাখেনি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, আমার এই মিররটা কেমন হয়েছে? আমাদের কিন্তু এখনও টুকিটাকি ফিনিশিংয়ের অনেক কাজ বাকি। এমন না যে সবগুলো লাগিয়ে ফেলেছি, সেট করা হয়ে গেছে। বাট হ্যাঁ, বাসায় মেহমান আসবে, প্রোগ্রাম আছে, তাই তাড়াহুড়া করে যতটুকু পারছি গুছিয়ে নিয়েছি। এই যে ফ্লাওয়ার ভাসটা দেখছেন, এই ফ্লাওয়ার ভাসটাও কিন্তু আমি বেশ কিছুদিন আগে নটিংহামে সিথিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সিথিকে সাথে করে ওখান থেকে বেশ কিছু কেনাকাটাও করেছিলাম। তখন অবশ্য এই কোনো সেটআপই আমার রেডি হয়েছিল না, কিন্তু আমি কোন জিনিসটা কোথায় রাখবো এই প্ল্যানিং করেই কিন্তু তখন সিথিকে সাথে করে নটিংহাম থেকে বেশ অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো সেই জিনিসগুলো দিয়েই কিন্তু দেখেন টুকটাক করে সাজিয়ে ফেলেছি। ওই যে গোল্ডেন কালারের কলাটা দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু আমি কিনেছিলাম নটিংহাম থেকে, এবং আমার প্ল্যান ছিল আমি আমার ডাইনিংয়ের এখানে কোনো কিছুতেই হয়তো এটা রাখবো। আর এই যে ছোট্ট একটা জগ এবং ২টা গ্লাস দেখতে পাচ্ছেন, এটা আমি শিন থেকে কিনেছিলাম বেশ কিছুদিন আগে, সেটাও এখানে সাজিয়ে দিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসটাও আমি নিয়েছিলাম সম্ভবত রেঞ্জ থেকে, সিথিদের ওখানে নটিংহাম থেকে। তো সেটা সাজানো গোছানো ডান। এবার চলেন আপনাদেরকে দেখাই নিউ ইয়ারে আপনাদের ভাইয়া আমাকে যে গাছটা উপহার দিয়েছিল সেটা রেখেছি এই পাশে। আর এরপরে অবশ্য টুকটাক কেনাকাটাও করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই ২টা ল্যান্টার্ন আমি কিনেছিলাম রেঞ্জ থেকে, এটা অবশ্য আমার বাসার পাশের দোকান থেকে নিয়েছিলাম। সেই ২টা আমি ঠিক আমার মিডিয়া ওয়ালের সামনেটাই সাজিয়ে রাখলাম। কেমন হয়েছে বলেন তো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। আর এই যে এই হচ্ছে পুরোটা লুক। এখন রাত্রেবেলা আমি পুরো লাইট অফ করে দিয়েছি। আমাদের ফ্লোটিং ক্যাবিনেটের নিচে যেই স্ট্রিপ লাইটগুলো দেওয়া এবং ফ্লোটিং শেলফের নিচে যে লাইটগুলো দেওয়া,
শুধুমাত্র সেই লাইটগুলোতেই আমার ঘর এরকম আলোকিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর উপরের স্যান্ডেলাইটটা আমি এখন বন্ধ রেখেছি, কারণ হালকা আলোতে, মৃদু আলোতে কিন্তু বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, আমি জানি অনেক কিছুই সংযোজন, বিয়োজন সব কিছু হবে। হয়তোবা এখন যেভাবে সেটআপটা করেছি, পরবর্তীতে সেটআপটা আমি হয়তো আবার চেঞ্জ করতে পারি। হয়তো নতুন অনেক কিছু কিনে এখানে অ্যাড করতে পারি। এখানে যা এখন দিয়েছি, ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার পছন্দের স্যান্ডেলাইটটা উপরে ঝুলছে। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই পুরো সেটআপটা কেমন লাগলো আপনাদের। আপনাদের ভাইয়া যে এতদিন এত কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করেছে, আর টুকটাক জিনিসপত্র আমি পছন্দ করে সব কিছু সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।